নামাবিয়াকে বৃষ্টি আইনে হারিয়ে নিজেদের কাজটা সম্পূর্ণ করে রাখে ইংল্যান্ড। এরপর জস বাটলারদের নজর ছিল সেন্ট লুসিয়ায়, যেখানে ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ রোববার ভোরে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড। টপ অর্ডারে ব্রেন্ডন ম্যাকমুলেনের দলটির হয়ে বিশ্বকাপে দ্রুততম 50 করেছেন ম্যাচটিতে। শেষ পর্যন্ত তাদের সংগ্রহটা হয় চ্যালেঞ্জিং। নির্ধারিত ওভারে স্কটল্যান্ড সংগ্রহ করে 5 উইকেটে 180 রান। তবে শক্তিশালী অস্ট্রেলিয়ার সামনে যে সেই পুঁজি কিছুই ছিল না, সেটা দেখা গেল দ্বিতীয় ইনিংসে। অবশ্যই স্কটিশদের বেশ কিছু ক্যাচ হাতছাড়া করার ঘটনা এতে ভূমিকা রেখেছে। যদিও এক পর্যায়ে মনে হচ্ছিল এই বুঝি মাস স্টাকরা হেরেই যাচ্ছেন কিংবা জয়টা আসবে অল্প ব্যবধানে, তবে শেষ 5 ওভারে 60 রানের ঝোড়ো ব্যাটিংয়ে তার ব্যতিক্রম কিছু ঘটতে দেননি। 19.4 ওভারে 5 উইকেট হাতে রেখে জয় পায় অস্ট্রেলিয়া। সব মিলিয়ে মার্শের দল অপরাজিত থেকেই সুপার 8-এ খেলতে যাচ্ছে। ম্যাচ শেষে স্কটিশ ক্রিকেটারদের চেহারায় বলে দিচ্ছিল যে জয়টা পেতে তারা কতটা মরিয়া ছিল, ফলে হৃদয় ভাঙানোর বেদনার মুষড়ে পড়েছেন ক্রিকেটাররা। অথচ তাদের টপ অর্ডারকে সুপার 8-এ যাওয়া ইংল্যান্ডের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান নেই। 2টি করে জয় নিয়ে দুই দলই পেয়েছে 5 পয়েন্ট করে। তবে ওমানের বিপক্ষে মাত্র 19 বলে জিতে রান রেট অনেক উঁচুতে নিয়ে গিয়েছে বাটলাররা, যা জয় ছাড়া টপকানো প্রায় অসম্ভব ছিল স্কটল্যান্ডের। এরপর অবশ্য দুর্দান্ত ব্যাটিংয়ে আর কোনো উইকেট না হারিয়ে পাওয়ার প্লেতে তারা 54 রান তোলে। আগ্রাসী ব্যাটিংয়ে 89 রানের জুটি করেন ওপেনিং জর্জ মুনশি ও ব্রেন্ডন ম্যাকমুলেন। গ্লেন ম্যাকচুয়েলের বলে মুনশির 23 বলে 35 বিদায়ে সে জুটি ভাঙে। এর ভেতরে বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম 50 রেকর্ড গড়েন ম্যাকমুলেন। শেষ পর্যন্ত তিনি 34 বলে 2টি 4 ও 6টি ছক্কায় 60 রান করেন। এছাড়া অধিনায়ক রিচি বেরিংটন 31 বলে 1টি 4 ও 2 ছক্কায় অপরাজিত 42 এবং ম্যাথিউ ক্রুস 11 বলে 18 রান করেন। অবশ্যই স্কটিশরা যে হারে রান তুলছিল তাদের 200 রান করাটাই ছিল স্বাভাবিক বিষয়, কিন্তু নাথান এলিসের করা 2টি কম খরচে ডেথ ওভারে স্কটিশরা আটকে যায় 181 রানে। অজিদের হয়ে 2টি উইকেট শিকার করেন ম্যাকচুয়েল এবং 1টি করে উইকেট নিয়েছেন অ্যাস্টন অগার ও অ্যাডাম জাম্পা ও এলিস। রান তারাই শুরুতেই অস্ট্রেলিয়া হোঁচট খায়, দলীয় 2 রানেই ডেভিড ওয়ার্নারকে তারা হারায়। এরপর অজি অধিনায়ক 8 এবং ব্যাট হাতে ধুঁকতে থাকা ম্যাকচুয়েলও আউট হয়ে যান 11 রান করে, যেখান থেকে জয়ের ভিত গড়ে দেওয়া জুটি বাঁধেন ওপেনার ট্রাভিস হেড ও মার্কাস স্টয়নিস। এই জুটিতে আসে 80 রান। হেড শুরুতেই ধীরগতিতে ব্যাট চালালেও শেষ ঝড়ে 49 বলে 5টি 4 ও 4টি ছক্কায় 68 রান করেন। অস্ট্রেলিয়াকে প্রায় জয়ের বন্দরে নিয়েই আউট হন স্টয়নিস। ডানাতি এই ব্যাটার 29 বলে 9টি 4 ও 2 ছক্কায় 59 রান করেন। টিম ডেভিড করেন অপরাজিত 24 রান। তার 14 বলের ইনিংসটিতে 2টি 4 ও 1 ছক্কা। শেষ দিকে বাউন্ডারিতে তার ক্যাচ হাতছাড়া করেন স্কটিশ ফিল্ডার, তবে ঠিকই 2 বল হাতে রেখে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। স্কটিশদের হয়ে মার্ক ওয়াট ও সাইফান শরীফও 2টি করে উইকেট শিকার করেছেন। টিম স্পোর্টস নিউজ।